জলপাইগুড়িতে মহা সমারোহে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভা ভবনের সামনে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে করলা ব্রিজ সংলগ্ন শিবাজি রোডে নেতাজির মূর্তির পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল সহ অন্যান্যরা। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, পুলিশ ব্যান্ড পার্টি, ট্যাবলো ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুর আধিকারিক ও কর্মীরা ছিলেন এই শোভাযাত্রায়। এদিন নেতাজি মূর্তির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি পুরসভা চেয়ারম্যান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক সামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডওয়াহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ শহরের বিশিষ্টজনেরা। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নেতাজি মূর্তিতে মাল্যদান করা হয়েছে। এরপর নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাও জানানো হয়েছে। নেতাজি মূর্তির সামনে আসুন শ্রীমতী শ্যামা পারভিন মহাশয়া এবং সঙ্গে থাকবেন উপপৌরবী প্রদান করছেন জলপাইগুড়ি শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি পৌরসভার উপপৌরবিকা শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয়। দেশমাতৃকার কাছে উৎসর্গীকৃত প্রাণ নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে 128তম জন্মজয়ন্তী দিবস। প্রতিবারের ন্যায় জলপাইগুড়ি পুরসভা আজকে একটি বিশেষ বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে তার মর্মর মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছে। এটাই বলবার যে ত্যাগ, বীরত্ব এবং সাহসের যে তিনি নিদর্শন দিয়েছিলেন আগামী যুব সমাজের প্রতি, সেই নিদর্শনের বার্তা বয়ে যাক। তার ধ্যান ও মননকে আগামী প্রজন্মের প্রতি ছড়িয়ে দিতে হবে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব এবং ভারতবর্ষকে রক্ষা করবার, নতুন ভারতকে গড়ে তোলবার যে সংকল্পবদ্ধ হয়েছিলেন তিনি সেই সময়, আজকের দিনে আমাদের সেই শপথ নিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দেশকে দ্বিখণ্ডিত করবার চক্রান্তে লিপ্ত, তাদের হাত থেকে দেশকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। আসুন সংকল্পবদ্ধ হই, আমরাও আমাদের দেশকে রক্তের বিনিময়ে দেশকে আগামী নতুন ভারত গড়বার আমাদের আজকে সংকল্পবদ্ধ হব। তবেই আমাদের আজকে যথার্থ তার জন্মদিবস আমাদের যথার্থ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। এটাই আজকের দিনের সংকল্প।